সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের তিলের পায়েস রান্না করা। তিলের পায়েস কীভাবে সহজ পদ্ধতিতে রান্না করতে সেটা আজকে দেখাবো আজকের এই ভিডিওতে। শুরুতেই যে কাজটা করবেন আপনারা, সেটা হচ্ছে কড়াইকে বা যেটা দিয়ে পাতিল হোক আর যাই হোক, যেটা দিয়ে রান্না করবেন মূলত সেটা একটু গরম করে নেবেন। গরম করার পরে এতে কিন্তু কোনো পানি বা তেল জাতীয় কোনো কিছু থাকবে না। এরপরে দেওয়া হলো আপনার তিল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম হলো আর কি, বা গরম করা হবে। গরম হচ্ছে, কিন্তু এই গরম হয়ে গেলে তখন আমাদের অন্য আদার্স যে কার্যক্রমগুলো সেগুলো শুরু হবে আর কি। এই যে খুব সুন্দরভাবে নুপুরের মায়ে নাড়াচাড়া করছে তিল। এই তিল নাড়াচাড়া অর্থাৎ অনেকক্ষণ ধরে, অর্থাৎ নাড়াচাড়া করার পরে যদি গরম হয়ে যায়, এরপরে যেটা কাজ করবে সেটা হচ্ছে কড়াই থেকে কিন্তু তিলগুলো সাধারণত নামিয়ে নিল। এখন কড়াইতে যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার ঘি, অল্প একটু ঘি দিল। ঘিটা আস্তে আস্তে গরম হলো আর কি। আর সাধারণত আমরা বাসা বাড়িতে আমরা ব্লেন্ডার ব্যবহার করি না, যার জন্য আমরা দিয়ে শিল এবং নোড়া ব্যবহার করি। শিল এবং নোড়া দিয়ে তিলগুলোকে সুন্দরভাবে বাটা হবে। আর এর পাশাপাশি যে কাজ করতেছে সেটা হচ্ছে কিশমিশ কিন্তু ওই ঘির ভিতরে কিন্তু দিল। কিছুক্ষণ গরম হলে দেখবেন একটু ফুলে যাবে আর কি। এই যে একটু হলে কিন্তু ফুলে গেছে, এই যে বলের মতো হয়ে গেছে সব। এবার এটাও কিন্তু নামিয়ে নিল। এরপরে এই যেভাবে ছিল ঘিয়ে, ওর ভেতরেই কিন্তু কড়াইয়ের ভিতরে কিন্তু সাধারণত দিল, মানে দুধ দিয়ে এবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবে। আর যদি এর ভিতরে যদি কোনো প্রয়োজনীয় উপকরণ হিসাবে যদি মশলা দেওয়া যায় তাহলে এখন দেবে। এই যে তেজপাতা কিন্তু দিল, দিয়ে এটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু গরম হচ্ছে। এবার কিন্তু আরও যে মশলাগুলো ছিল, যেটা বলছিলাম অন্যান্য প্রয়োজনীয় যে মশলাগুলো, লবঙ্গ বলেন বা দারচিনি বলেন, এগুলো কিন্তু দিল আর কি। আর এদিকে পাশাপাশি আর একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আপনার শিল এবং নোড়া দিয়ে কিন্তু ওই তিলগুলোকে কিন্তু মানে বেটে নেওয়া হচ্ছে। বন্ধুরা, এই সমস্ত ভিডিও পেতে এবং বিভিন্ন রান্নার ভিডিও পেতে, ফ্যামিলি ভিডিও পেতে আপনারা আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে। বাটা কিন্তু প্রায় শেষ প্রান্তে, শেষের দিকে বাটা হচ্ছে আর কি। একেবারে বাটা একেবারে যে নিমিষ করতে হবে একেবারে এমনটা না, কোনো প্রকার বাটলে কোনো প্রকার হচ্ছে আর কি। আপনারা যদি বাসা বাড়িতে যদি আপনাদের ব্লেন্ডার থাকে, আপনারা ব্লেন্ডার দিয়ে করতে পারেন, মাড়াই করতে পারেন। যে কিন্তু বাটা হয়ে গেছে। এখন এই বাটা যে মানে তিলগুলো এই যে একটা পাত্রে উঠাচ্ছে, পাত্রে উঠানোর পরে, পাত্রে উঠানো হয়ে গেলে এগুলো কিন্তু আপনার যেখানে কড়াইতে যেখানে দুধ জাল দিচ্ছিল ওখানে ওর ভিতরে কিন্তু দেওয়া হবে। দিলে আস্তে আস্তে কিন্তু জাল দেওয়ার পরে বা তাপমাত্রা বৃদ্ধি করার পরে পাশাপাশি এক পর্যায়ে কিন্তু এটা হয়ে যাবে আর কি। পরবর্তীতে এটা যখন যেটা হয় তখন আপনারা চাইলে খেতে পারবেন।
বন্ধুরা, আপনারা এগুলো দেখার পর আপনারা চাইলেও নিজেরা বাসাতে তৈরি করতে পারবেন খুব সুন্দর পরিবেশে এবং সহজ পদ্ধতিতে। এর টেস্ট কিন্তু সাধারণত আলাদা, মজার একটা টেস্ট এবং ফ্লেভার কিন্তু আলাদা একটা পাওয়া যায়, যেহেতু সাধারণত তিল। যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিন্তু যে দুধের যে একটা আসতেছে, সেটা এবার কিন্তু চিনি দেওয়া হলো। চিনি মানে একটা আন্দাজ মতো দিল যে কতটুকু দিলে কেমন হতে পারে, চোখের আন্দাজে একটু চিনি দেবেন। দেওয়ার পরে এটাও আস্তে আস্তে একটু নাড়াচাড়া দেবেন। ওদিকে কিন্তু দুধের যে তাপমাত্রা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এর পাশাপাশি কিন্তু টকবক করে করে ফুটতেছে, নাড়াচাড়া করে দিল। বেশিক্ষণ না, কিছুক্ষণ নাড়াচাড়া করবেন, সম্পূর্ণ নির্ভর করে আপনার তাপমাত্রা এর উপর। এবার যে বাটা হয়ে গেছিলো সেই অংশ কিন্তু তিলের সম্পূর্ণ অংশ কিন্তু এখানে দেওয়া হলো, কড়াইতে দেওয়া হলো। কড়াইতে দেওয়ার পরে কিছুক্ষণ ধরে একটু ঘাটাঘাটি করবে, মানে নাড়াচাড়া করবে আর কি। নাড়াচাড়া করার পরে তাপমাত্রা একটু বৃদ্ধি করা হবে। তারপরে দেখবেন কিছুক্ষণ পরে 5 থেকে 6 মিনিট পরেই কমে গেছে আর কি। এই যে ফুটতেছে কিন্তু, হ্যাঁ, টকবক করে করে ফুটতেছে। বন্ধুরা, সাধারণত আমরা যেগুলো রান্না করে দেওয়া হয়, এগুলো সাধারণত আপনারা বাসায় সকলে খেতে পারবেন। আর ছেলে মেয়ে যদি বাসায় যাদের আছে বা থাকে, তাদের কিন্তু এরা খেতে কিন্তু খুবই পছন্দ করে। এগুলো নতুন নতুন আইটেম বা উপকরণ যদি আমাদের দেওয়া হয়, রান্নার যে কোনো উপকরণ নতুন নতুন, তারা খেতে পছন্দ করে যে কোনো নতুন জিনিস। এই যে দেখেন আপনারা, সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। এর পরবর্তীতে কিছুক্ষণ পরে নাড়াচাড়া দেওয়ার পরে এই যে অলরেডি কিন্তু কমে গেছে, কতটুকু ছিল সেখান থেকে কমে অল্প হয়ে গেছে আর কি। আমরা কিন্তু বেশিক্ষণ জাল দিই না, হয়তো 4-5 মিনিট হবে। তাপমাত্রা কম দিয়ে জ্বালানো হয়েছে। এর পরবর্তী পরিবেশন করা হবে। দেখেন, ছেলে এবং মেয়ের মাঝে পরিবেশন করা হবে। আমরাও খাবো, আমরা পরে খাবো। আমাদের এগুলো দেখানো হয়নি, তাদেরকে খাওয়ার জন্য তারা বেশি করছে, খুব টেস্টি হয়েছে, এই জন্য তারা খাবে। এই জন্য একটু লাফালাফি করছিল, এর জন্য তাদেরকে আগে দেওয়া হলো, ছেলে মেয়েদেরকে। হ্যালো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য সকলে